আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাবিল। আজকে আমি টয়োটা বক্সি এবং নোয়া, পাশে একটি স্কোয়ার আছে, এই তিনটে গাড়ির সামনের পার্থক্য দেখাবো। ভিতরে তিনটে গাড়ি হুবহু সেম, যদিও এটার ভিতরে লেদার সিট করা, এটা কভার লাগানো। এটা হচ্ছে টয়োটা বক্সির ফুল লোডেড জেডএস কিরামিকি প্যাকেজ। এটা হচ্ছে টয়োটা নোয়া জি প্যাকেজ, নন হাইব্রিড। বাট নন হাইব্রিড হওয়ার পরেও হাইব্রিড নন হাইব্রিড যেহেতু সেমই দেখতে ডিজাইন, বাট বক্সি নোয়ার ভিতরে পার্থক্যটা আমি দেখাচ্ছি। নোয়াতে যেমন আমরা হেডল্যাম্পসটা এই পজিশনে পাবো, এই পার্টটা নিচে থাকবে এবং হেডল্যাম্পসটা উপরে থাকবে। আর এই পাশে কোনো কাজ নেই এটাতে, জাস্ট নিচে একটা ফগ লাইট থাকতো, এটার সাথে আসে নাই। এটা হচ্ছে একটা পার্থক্য। আর গ্রিলের ডিজাইনটা জাস্ট এরকম হবে। এটার কালারটা বলে দেই, পার্পল ওয়াইন কালার। আর বক্সিতে যদি যাই, খুবই গর্জিয়াস ডিজাইন। যেমন এই চিকন পার্টটা এটাতে নিচে, এটাতে উপরে, আর হেডল্যাম্পসটা কিন্তু এখানে। পাশাপাশি এখানে ক্রোম, অনেকগুলো ক্রোম ফিনিশ দিয়ে মাঝখানে একটা ফগ লাইট দিয়ে দিয়েছে, যেটার কারণে জিনিসটা সুন্দর লাগছে। তো এইটার সাথে ম্যাচ করে যে গ্রিলটা দিয়েছে, এখানে ক্রোম, এখানে ক্রোম, লোগোটা পর্যন্ত ক্রোম রাখছে। ভিতরে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্লু কালার, যেটা বোঝা যাবে হাইব্রিড। সো সব কিছু মিলায় ওভারঅল এই গাড়িটা বডি কিট করা ছাড়াই মনে হচ্ছে বডি কিট করার মতো দেখতে, ওয়াইড লাগছে, সুন্দর লাগছে ডিজাইন। এটা হচ্ছে টয়োটা নোয়া এবং বক্সির সামনের দিকের পার্থক্য। ভিতরে কোনো পার্থক্য নেই। ভিতরে তিনটা গাড়ি নোয়া স্কোয়ার বক্সি সেম। আর শুধু ভিতর না, ডিজাইনের পার্থক্য যদি বাদ দিই, এটা চেসিস, ইঞ্জিন, গিয়ার বক্স, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সেম, জাস্ট আউটলুকটা ছাড়া। এবার আমরা যদি পাশে স্কোয়ারটা দেখাই, স্কোয়ারের হেডল্যাম্পস আর নোয়ার হেডল্যাম্পস কোনো পার্থক্য নাই, হুবহু সেম। এবং স্কোয়ারের যে ফগলাইটের পজিশন এবং এখানের যে সেটআপটা, এটাও নোয়ার সাথে পুরোপুরি ম্যাচ খাবে। বাট গ্রিলটা হচ্ছে ডিফারেন্ট। এটার হেডল্যাম্পস থেকে একটা ক্রোম বের হয়ে এসে এই গ্রিলটা এইভাবে দিয়ে দিয়েছে। সেম যদি আমরা একটু নোয়াতে যাই, স্কোয়ার থেকে এখানে ক্রোম গ্রিলটা বের হয়ে এইভাবে নেমে এসছে, বাট নোয়া থেকে জাস্ট এটা এইভাবে সোজা চলে গেছে। আর বক্সি টোটালি ডিফারেন্ট, দুইটার সাথে কোনোভাবেই ডিজাইনে ম্যাচ খাবে না। বাট অনেস্টলি যদি বলি, আমার কাছে বক্সির ডিজাইনটা বেশি ভালো লাগে। আর 2022-এর পর যে নিউ শেপগুলো আসছে বক্সির, 22-এর পর তো স্কোয়ার নেই। সো নোয়া আর বক্সির ভিতরে 2022 সালের নিউ শেপে সবচেয়ে সুন্দর কিন্তু টয়োটা বক্সি, এবং দামও এখন বেশি। সো যারা আগে বক্সি নিতে চাইতেন না, তারা কিন্তু চাইলে এখন বক্সির ডিজাইন দেখে হলেও নিতে ইচ্ছা করবে। এটা 2020-এর মডেল, তারপরেও এটার শেপটা দুইটা গাড়ির চেয়ে বেটার মনে হচ্ছে। এইটারই নিউ শেপ যেটা, সেটা আরও টোটালি ডিফারেন্ট এবং দেখতেও সুন্দর, গাড়ির ভিতরে স্পেসও বেশি। সো তিনটা গাড়ির সামনের পার্থক্য দেখা দিলাম, ভিতরে কোনো পার্থক্য নাই। ইনশাল্লাহ তারপর যখন একটু প্লেস পাবো, আমরা গাড়িগুলোর চেষ্টা করব তিনটা গাড়িকে একটা খোলা জায়গায় নিয়ে কম্প্যারিজন ভিডিও করে আপনাদের মাঝখানে তিনটা গাড়ির সৌন্দর্য তুলে ধরার। আর এই গাড়িগুলোর কোনো খারাপ দিক নেই, যদি আমি বলতে পারি যে গাড়িগুলো ভালো মাইলেজও দেয়। ক্যাপ্টেন সিট পাবেন 7 সিটারের ভিতরে। বেস্ট অপশন হচ্ছে এই বাজেটের ভিতরে টয়োটা নোয়া স্কোয়ার অথবা বক্সি। প্রত্যেকটা সিটেই আরাম এবং যথেষ্ট কমফোর্ট পাবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারনেস নিয়ে যদি বলি, এটা কিন্তু গাড়ির সমস্যা না, এটা আমাদের দেশের রাস্তার সমস্যা। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারনেস ঠিকই আছে, আমাদের রাস্তার গ্রাউন্ড ক্লিয়ারনেসটা একটু বেশি। সো এই জন্যই রাস্তা এত অফরোডিং আমাদের ঢাকা শহর, বাংলাদেশের রাস্তা, যার কারণে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারনেস কম মনে হয়। বাট স্টিল যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারনেস আছে, আমাদের রাস্তায় তো গাড়ি চালাতে হবে। আপনি নোয়া 7 জন বসে যতটুকু মালামাল ক্যারি করবেন আপনি আরামসে চালাতে পারবেন। হয়তো কিছু জায়গায় স্পিড ব্রেকারে লেগে যাবে, চেসিসে লেগে যাবে। চেসিস এত স্ট্রং যে আপনি লাগাইলে বা বাড়ি খেলে এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না। সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এই পর্যন্তই ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।